বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা জানব মহান আল্লাহর এক প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালাম এর বিস্ময়কর ও শিক্ষণীয় কাহিনী। এটি এমন এক কাহিনী যা আল্লাহর রহমত, ক্ষমা ও তওবার শক্তিকে গভীরভাবে অনুভব করায়। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনুয়া নামের এক শহরের মানুষের কাছে। নিনুয়া ছিল এক সমৃদ্ধ নগরী, কিন্তু সেখানকার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত, অন্যায় কাজ করত আর গুনাহে নিমগ্ন ছিল। ইউনুস আলাইহিস সালাম তাদের আল্লাহর পথে ডাকলেন, বললেন, হে আমার কওম, এক আল্লাহকে উপাসনা করো, তার দিকে ফিরে এসো, না হলে শাস্তি আসবে। কিন্তু তারা তার কথা শুনল না, বরং উপহাস করল, তাকে মিথ্যাবাদী বলল। অনেক বছর ধরে তিনি তাদের বোঝাতে থাকলেন, কিন্তু কেউ তাঁর দাওয়াত গ্রহণ করল না। অবশেষে হযরত ইউনুস আলাইহিস সালাম মন খারাপ করে বললেন, এই জাতি আর কখনো বিশ্বাস করবে না। তিনি শহর ত্যাগ করে চলে গেলেন, কিন্তু এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত, কারণ আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী নিজের স্থান ত্যাগ করতে পারেন না। ইউনুস আলাইহিস সালাম একটি জাহাজে উঠলেন। সমুদ্রের মাঝখানে হঠাৎ তীব্র ঝড় উঠল, জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। তখন লোকেরা বলল, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ আল্লাহর অবাধ্য হয়েছে, তার কারণেই এই বিপদ এসেছে। তারা লটারি করলো এবং নাম এলো হযরত ইউনুস আলাইহিস সালাম। তিনবারই তার নাম এলো। তখন ইউনুস আলাইহিস সালাম বুঝলেন এ আল্লাহরই নির্দেশ। তিনি সমুদ্রের মাঝে ঝাঁপ দিলেন। অমনি এক বিশাল মাছ তাকে গিলে ফেলল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাছটি তাকে আঘাত করেনি, বরং নিরাপদে নিজের পেটেই আশ্রয় দিল। ভাবুন তো একবার, অন্ধকার সমুদ্র, তার ভেতরে মাছের পেট, আর তার ভেতরে এক মানুষ, হযরত ইউনুস আলাইহিস সালাম। তিনি একেবারে নিঃসঙ্গ, চারিদিকে অন্ধকারে ঘেরা। সেখানে তিনি নিজের ভুল বুঝতে পারলেন আর কান্নায় ভেঙে পড়লেন। তখনই তিনি সেই বিখ্যাত দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের একজন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। কোরআনে আল্লাহ বলেন, যদি ইউনুস আলাইহিস সালাম সে সময় তাসবিহ না পাঠ করত, তবে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। কিছুদিন পর আল্লাহ মাছকে আদেশ দিলেন, তাকে তীরে ফেলে দাও। মাছটি ইউনুস আলাইহিস সালামকে তীরে ফেলে দিল। তখন তার দেহ দুর্বল হয়ে পড়েছিল, ত্বক নরম হয়ে গিয়েছিল। আল্লাহ তার জন্য একটি লাউ জাতীয় গাছ জন্মালেন, যা তাকে ছায়া ও খাদ্য দিল। তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাকে আবার তাঁর কওমের দিকে পাঠালেন। এইবার ইউনুস আলাইহিস সালামের কওম বুঝতে পারল তাদের অন্যায়ের কারণে আল্লাহর শাস্তি প্রায় এসে পড়েছিল। তারা সবাই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। অবশেষে আল্লাহ তাদের ক্ষমা করলেন। আর সেই জাতি একমাত্র জাতি যারা নবীর অস্বীকৃতির পরও একসাথে তওবা করে রক্ষা পেয়েছিল। এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহর আদেশ ছাড়া কিছু করা ঠিক নয়। ভুল হলে তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, এবং যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। হে প্রিয় দর্শক, যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন ইউনুস আলাইহিস সালামের সেই দোয়া মনে রাখবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লে মন শান্ত হয়, কষ্ট দূর হয় আর আল্লাহর রহমত নেমে আসে।